জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত একটি আমল রয়েছে। বছরে একবার এই আমলটি আমাদের প্রত্যেকের করণীয় এবং করা উচিত। এই তাকবীর আমরা কিভাবে, কখন দিব, কতদিন দিব, ইনশাআল্লাহ আপনি আমার এই আলোচনাটি শুনলে বুঝতে পারবেন। জিলহজ মাসের ৯ তারিখ তথা এই বছর বাংলাদেশে রবিবার ফজর থেকে ২০২৪ রবিবার ফজর থেকে ৯ জিলহজ একেবারেই বৃহস্পতিবার আসর পর্যন্ত সর্বমোট ২৩ ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ঘোরানোর পরে, সুন্নত নফল বিতের না, ফরজ নামাজের সালাম ঘোরানোর পরেই আপনাকে মিনিমাম একবার তাকবীর দিতে হবে। প্রত্যেক মুসলমান, নর নারী, পুরুষ মহিলা সবার জন্যই একই নিয়ম প্রযোজ্য। কোনো নাবালেগ কেউ যদি নামাজও পড়ে সেও দেবে ইনশাআল্লাহ। চাই আপনি জামাতে নামাজ পড়েন অথবা আপনি একাকী নামাজ পড়েন, আপনি ওয়াক্তের সাথে সাথে পড়েন বা একটু দেরিতে পড়েন, সালাম ঘোরানোর পরে আপনাকে তাকবীরটা দিতে হবে। তাকবীরটা আমি বলে দিচ্ছি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি তো থেমে থেমে বললাম। অনেক সময় অনেক জায়গায় এক টানে দ্রুত বলতে গেলে এভাবেও বলে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আপনি মিনিমাম একবার দিবেন। অনেক জায়গায়, অনেক মসজিদে অনেকে ৩ বার পর্যন্ত বলে। তবে ৩ বার পর্যন্ত বলাটা সমস্যা নেই, বলা যেতে পারে, কিন্তু জরুরি নয়। মিনিমাম কমপক্ষে একবার বলতেই হবে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও বলছি, ২০২৪ এই বছর কোরবানির ঈদের ৯ জিলহজ, শুধু ২৪ সাল না, যে কোনো বছরেই জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে, আমাদের এই বছর বাংলাদেশে রবিবার ফজর থেকে, জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত, এটা বৃহস্পতিবার আসর পর্যন্ত সর্বমোট ২৩ ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরটি আমাদেরকে দিতে হবে। কেউ যদি তাকবীরটা দিতে ভুলে যায় কোনো ওয়াক্তের পরে, মনে করুন জোহরের পরে কেউ তাকবীরটা দেয় নাই, একাকী নামাজ পড়েছে, মনেও ছিল না, দেয় নাই, পরে তার মনে হয়েছে আসরের সময় সেটা কাজা আদায় করবে, ২ বার বলে দিবে, জোহরের জন্য একবার, আসরের জন্য একবার, এই কাজটা করে ফেলবেন। এরপরেও, এছাড়াও জিলহজ মাসের এই তারিখগুলোতে বেশি বেশি তাকবীর দেওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিনায়, আরাফায়, মসজিদে জোরে জোরে এই তাকবীরগুলো দিতেন, আরেকজনকে স্মরণ করিয়ে দিতেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের চাঁদ যেদিন উঠত সেদিন মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুজন সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা, তারা বাজারে চলে যেতেন, মানুষকে স্মরণ করিয়ে দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলতেন, মানুষকে স্মরণ করিয়ে দিতেন। এজন্য আসুন আমরা তাকবীর দেই। এমনকি ঈদুল আজহা নামাজ যখন আমরা পড়তে যাওয়ার সময়, আমরা রাস্তায় হাঁটার সময় একটু জোরে জোরে এই তাকবীরটা দিব: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমরা ইনশাআল্লাহ দিব। মা বোনেরা যারা বাসায় নামাজ পড়েন, আপনারা ঠিকমতো তাকবীরগুলো দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।